হলো না যেমন এলাম তেমনি গেলাম গৌর একবার হরি বল হরি বল হলো না তাই দুর্গ দুঃখ হরা তারা আগে দুর্গমে শরণাবিন্দ গিরি নিবাস তাই দূরে অর্ধ ধ্যান সাধ্য মাগ শক্তি সনাতনী আজ পরমা প্রকৃতি সতী হলেন পুরাতনী আজ নীলকণ্ঠ প্রিয়া মাগ যোগ নারায়ণী আজ পরমা প্রকৃতি সতী হলেন পুরাতনী আজ নীলকণ্ঠ প্রিয়া মাগো মাগো যোগ নারায়ণী মাগো তুমি ছাড়া এই জগতে অন্য নাই গতি আজ কারে যোগাও অন্য মাগো 50 ব্যঞ্জন আজ কারোর অন্য নাহি মেলে মা ভিক্ষার ভক্ষণ এই রূপা সংসারে মা করেছে স্থাপন আমারে করেছ মাতা দুঃখের ভাজন সুখ ভোগে অল্প হলে দুঃখ দেয় ভারী তথাপি দিচ্ছ মাতা পূর্বে না বিচারি বিশেষ করি ওগো মাতা যদি ভেঙে যাই আমার এই যে দুঃখ মাগো রাখিব কোথায় সারা সারা পরাত পরা বিপদ ছেড়িনি মহামায়া রূপে মাগো দিতা বাচ্চা দিনি তুমি মূল তুমি কারণ করণে কারণ কি পাক করে এ দাসে মা এই স্তবখানি করেছিলেন কে দাপর যুগের মাঝে তৃতীয় পাণ্ডব অর্জুন যেদিন কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে পারছে না কর্ণকে সখা কৃষ্ণকে বললেন সখা কি হবে বলে মায়ের আরাধনা করো কোন মায়ের আদ্যা শক্তি মহামায়ের আরাধনা করে মহাভারতের মাঝে দেখবেন এই ধ্যানখানা আছে মা তোমার নাম নিয়ে দাঁড়ালাম আমি দশের চরণ শিরে এই যে মদের কবির গান আদি থেকে বর্তমানে কবি গানের রস জাগে কবি গানের রস জাগে মদের বাংলা ভাষার মানুষ মোহনাতে নাই ছিল হাতের লেখা নাই ছিল এই
জগতে পূজা গীতকারে জগতে পূজা গীতকারে জগতে পূজা কোথায় ঢোল বাজাইয়ে হয় কবি ঢোল বাজায়ে হয় কবি ঢোল বাজাইয়ে হয় কবি ঢোল বাজায়ে হয় কবি এরা বাংলা হয় হয় কবি গানে বাংলা হয় সবাই মিলে হরি হরি বলো। হয় কবি গান তাই যত যত গান আছে গো ভাই রে এ বাংলার মাঝখানে আমি জনে জনে প্রণাম করি আমাদের পূর্বপুরুষগণে ওই আমি প্রণামে করি আদি কবি আদি কবি আমি প্রণামে করি আদি কবি সেই বাল্মীকি চরণে যিনি সীতারামের মহিমা গান লিখলেন রামায়ণে আমি প্রণাম করি স্বয়ং হরি কৃষ্ণ দ্বৈপায়নে যিনি কৃষ্ণ কথা ব্যক্ত করেন অষ্টাদশ পুরাণে আমি প্রণাম করি রসিক কবির আমাদের বীরভূম মাটির জেলাতে নানুরের চণ্ডীদাস ভাবময় রসে ধরি বীরভূম জেলার এই মাটিতে আমাদের বীরভূম জেলার এই মাটিতে প্রণাম করে যাই এই অজয় নদীর পারে ওগো কেন্দ্র বিল্ল নাম হয় নাম যার জয়দেব কবি গীত গোবিন্দ আর ভক্ত হয়ে দেখো ভক্ত ভগবানের পদরেণু পেলেন কি বাবা ভক্ত নাই আমি যদি ভক্ত দেখাই এই জগতের মাঝে সবাই ভক্ত কিন্তু তার মতো ভক্ত কজন হচ্ছে কেন্দ্রবিল্ল অজয়ের পারে ভক্ত এই অজয়ের পারে এই দিকে আপনাদের গ্রাম এই মা গঙ্গা গিয়েছে ভক্তের জন্য ভগবানের জন্য যায় না কি বাবা আমার জন্য কিন্তু যায় না ওই মা গঙ্গা ভক্তের জন্য গেছে আমি প্রণাম করি এই বীরভূমের মাটিতে কথা বলুন দেখিনি মাগো তারা পিঠ ধামে আমি পামা খেপা নাম ধরে কি বাবা বুঝতে পারছি 8 লাখ গ্রাম বাড়ি তারকা নদীর ওপার আর এপার আমি প্রণাম করি এই বীরভূম জেলার এই মাটিতে আমাদের রবীন্দ্র ঠাকুরকে যিনি তাপিত প্রাণ তৃপ্ত করান গীতাঞ্জলি সুরে অনুরাগী ক্ষুদিরাম জড়ি অ্যান্টনি পল্টনে তারণমল মহেন্দ্রনাথ হরিনারায়ণে জীবন ঘুরে মুলুক ঘুরে কবির হিসিকেছে জম্বুধর সিদ্ধিধর কাজীকান্ত দাসে কুমারী শেখ দেবেন দাসার বসন্তকাই ধানু অনাদি কিশোরী বন্দী শঙ্কর পদরেণু রাঘব সরকার মনোবিকা দূর করিল গানে আমি অমূল্য অমূল্য ভাবি মাঝপুর গ্রামবাসীদের চরণে চরণে আমার বিপক্ষ পাল্লাদার ভালো নামটা বলছেন মাদাইপুর যাকে আমি চলতি নামটা বললাম মাধপুর কোনো অসুবিধা নেই তো এবার হবে মোদের কবি মোদের যাহা লইয়ে অভিযান হবে মোদের ভক্ত আর ভগবানে ভক্ত আর ভগবানে হবে দুটি জনে
আজ প্রমাণে দেব প্রথমে জিজ্ঞাসা করছে, হে ঠাকুর, তোমার পায়ে দুটো নপুর, একটা ছোট একটা বড় কেন? জিজ্ঞাসাগুলো না, সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি যেমন জানি, এই তো একটু আমার চোখে লাগে, মারা বেশ হয়েছে তো মনে হচ্ছে, হ্যাঁ তলায় তলায় বেশ বসে গেছে। এতটা হলেই হবে, একটা হলেই হবে। আমাদের সব ঘরের লোক, হ্যাঁ সব ঘরের লোক, সবই তো ঘর, আমার তো ঘরের লোক হবে, কেন হবে না গো? আমি যে ভগবান, আমার ঘরের লোক হবে না তোমরা? ভগবানের কে হইতে না চাই, কে না চাই, কে না চাই, কে না চাই, কে না চাই, এই ভগবানই তো সবাইকে না চায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ছোট্ট একটা বাড়তি কথা বলি, একটু পরিচয়টা দিয়ে দিই। পরিচয়টা পেলেই আমাকে প্রায় প্রায় মানুষ চিনতে পারবেন। আপনাদের গ্রামের জামাই ছিল কার্তিক মেট্টে মোহনপুরে, সেও গেছেন, তার স্ত্রীও গেছে, তার ছেলেটাও গেছে। যাই হোক, এই গ্রামের জামাই ছিলেন এবং এই গ্রামের বাসিন্দা এখনো যাদব মেট্টে বলে আমাদের ওখানে আছে। আচ্ছা, সে আমার আবার ভগিন পৈত হয়, মামার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, আমার নিজের মামার মেয়ের সঙ্গে। আরো পরিচয়টা আরো খানি করে দেয়। কার্তিক মেটে বৈদ্যনাথ মাঝি আমার বাবা ছিলেন। ওই বৈদ্যনাথ মাঝি একজন কি বলবো বর্ষিয়ান, বীরভূম জেলার নাম করা কবিয়াল ছিলেন। ওই বৈদ্যনাথ মাঝির পিছনে পিছনে কার্তিক মেটে ঘুরতেন, দোহার করতেন। একবার জঙ্গল গান করতে গিয়ে সব হাতাহাতি লেগে এলো নদীর গাপা, সে গল্প আমাকে বলি। খানিকটা পরিচয়টা দিলাম, আর বেশি কিছু বলবো না। বেশি কিছু বললে আবার জড়াধরি হবে, জড়াধরি হইতে ধরাধরি হবে, ধরাধরি হইতে হইতে বোতল হবে, ঠেলাঠেলি হবে। না, বলবো এবার আর বেশি কিছু বুঝতে পারলেন কোন তথ্য থেকে এসেছি আমরা, কোন তথ্য থেকে বুঝতে পারছেন তো? যাই হোক, সেখানেও আমি ভুল বলবো না। উনিও পেটের ভাত যেমন পাচ্ছেন দিচ্ছেন, আমাদের মাননীয় চেষ্টা করছেন। 12 মাসে 12,000 টাকা তো দিচ্ছেন, কে দেয়? প্রত্যেকটা শিল্পীকে 12 মাসে 12,000 টাকা কজন দেয়? এতদিন কে দিয়েছে? ঠিক আছে, কি বাবু, এগুলো বলার কথা নয়, তবু আমি দু চার কথা রাখছি। এবার একটা নুপুর ছোট হয়ে যাবো। বাচ্চারে একটা নুপুর ছোট হয়ে যাবো, একটা নুপুর বড়। আজ জিজ্ঞাসা করেছে আমার ভক্ত বড়, ভক্ত জিজ্ঞাসা করেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন ভগবানের ডান দিকের পায়ে, ডান পায়ের নুপুরটা বড়, বাঁ পায়ের নুপুরটা ছোট। আপনারা যদি কোনো সময়ে বৃন্দাবন যান, কৃষ্ণ বিগ্রহের চরণ তলে তাকিয়ে দেখবেন। মানে এ ভদ্রলোকের ছেলে পান্ডাদের মতো কাজ করে, যে কবিয়া দুবার তিনবার যাওয়া হয়ে গেছে বৃন্দাবন। ও দেখে এসেছে, দেখে এসে আজ আমাকে টুটিতে ধরেছে, একটা ছোট্ট কেন একটা বড় কেন। তাই ভক্তের রাখিতে মান, আজ শোনো তুমি ভগবান, আমি তোমার কাছে গাই, আমি ভক্তের মান রাখিতে আজ
এমন কর্ম করলাম তাই ব্রহ্মানন্দ সদানন্দ তারা গুরু শিষ্য হইল। এই গুরু শিষ্য দুজনাতেই আমার কাছে ইচ্ছা প্রকাশিল, দুজনাতে ইচ্ছা প্রকাশ করেছে ভগবানের কাছে, গুরু আর শিষ্য। মরিলে যেন ভগবান তোমার পায়ের নুপুর হয়ে থাকি, তাই দুইজনের মান রাখিতে কিবা কর্ম করি। আমি ডান পায়ে দিলাম গুরুর নপুর খানি, আর বাম পায়ে নিলাম সেই শিষ্যর নুপুর খানি। এটা গেল গুরু শিষ্যের নুপুর। আরো নুপুরই আছে ভক্ত, তুমি শোনো গো, এই ভগবানের কাছে রাধা নামে আছে নুপুর। জানেন জ্ঞানীজন যেটা হয়েছিল সেই কথা আমি জানাবো এখন। রাধা বিরজার কুঞ্জে যেদিন আমার কৃষ্ণ বিরজার কুঞ্জে যেদিন এই কৃষ্ণ ভগবান বিরজার মনের আশা পূর্ণ করিতে গিয়েছিলেন আগুয়ান। সেদিনে দ্বারের দাঁড়ি সুদাম, তাই তো সুদামকে দ্বারের দাঁড়ি করেছিলেন। দাদা ভাই আপনি কীর্তন জগতে গেছিলেন, আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি একটু মিলিয়ে দেখবেন। দ্বারের দাঁড়ি ছিল সুদাম, বলে আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ না করতে পারে ভিতরে। কে বন্ধু শ্যাম নাগর, আর কে আছে বিরজা সখী। কার সখী? রাধা রানীর সখী। বিরজাও কিন্তু রাধা রানীর সখী। কি বাবা, বিরজার মনের আশা পূর্ণ করার তরে ভক্ত আমার বিরজার কুঞ্জের ভিতরে। এদিকে তার নারদ কাটি নারদ মুনি হইল ঝগড়া লাগাবার বড় মাস্টার ওই নারদ মুনি ছিল। জানলেন নারদ মুনি এমন মুনি না, ঝগড়া লাগাবার মাস্টার। জানলেন আপনি কোন রকমে মনে করুন আপনার নামে একটা শীতকাল হয়েছে, সেদিকে আপনি হাঁটেন না, হ্যাঁ, কিন্তু নারদ মুনি গিয়ে বলবে ওইখানেই গিয়েছে তোমাদের লোক, ওইখানেই গিয়েছে। ওই মানে আমার ঝগড়া যাতে লাগে, মানে লোকের ঝগড়া দেখো মন আনন্দ হয়, ওই এমন লোক। এই নারদ মুনি ধীরে ধীরে আবার কি কর্ম করিল, আমার রাধা রানীর কাছে গিয়ে করজোরে বলল, ও গো আমার রাধা রানী, তুমি কি জানো না তোমার শ্যাম নাগর কালিয়া বড় কোথায় আছে তুমি বলো না। দাদা বলছে কেন এই বৃন্দাবনে আছে? বলছে না বৃন্দাবনে নাই, এইখানে একটা গুড়ো তত্ত্ব আছে। এই বিরজার সখীর সঙ্গে যখন লীলা হয়েছিল তখন ভূবৃন্দাবনে হয়েছিল। বলুন ভূবৃন্দাবনে হয়েছিল? ভূবৃন্দাবনের কথা নয়, এটা ভূমি বৃন্দাবনের কথা। মহাজন কলম দিলেন, বিরজার পরপারে সপ্ততলা 8 ঘরে পার হয়ে যেতে হবে যেন। এই তত্ত্ব জেনে গুরু গোসাই চাঁদের কাছে গিয়ে তবেই হবে মহা মিলন। আমার কাছে বহু পথ আছে এক একটা কলমকে ঢোকানোর জন্য, মীমাংসা করার জন্য। যেমন নারদ কাঠি লাগিয়ে দিল রাধারানী, আর কি হলো
আচ্ছা মারা বলুন দেখিনি কোন ছেলে এসে যদি বলে তোমার স্বামী অমুক জনের ঘরে ঢুকে যায় আপনি আর ঠিক থাকতে পারবেন? বুকে হাত দিয়ে বলি ঠিক থাকতে পারবেন? হ্যাঁ, সব চলে যাবে, ধন যাক, সম্পত্তি যাক, মান যাক, ঘর যাক, কুল যাক, সে যাক, আমার টেনে ধরে বার করে তাকে ধরতেই হবে। এবার বিরোধারও ঘরে ঢুকে যাবে। আর এগুলো বলছে এই কারণেই আপনাদের বোঝার জন্য, যাতে শর্টকাটে আপনারা বুঝতে পারেন কথাটা, যার জন্য একটু নেমে ভাষাটা প্রয়োগ করছে নামতে। তাতে অসুবিধা নেই তো আপনাদের, মানে সকলে যেন বুঝতে পারে, যার জন্য একটু নামতে এসে ভাষাটা বলছে, ওপরে রাখছি না। এবার রাধা রানী রেগে গিয়ে আমার কি কর্ম করিল, তোরা করে কুঞ্জের দ্বারে চলে গেল, বিরজার কুঞ্জে দ্বারে আবার সীতা আছে, দ্বার তো ছাড়ে না, দ্বার ছাড়বে না, বলে অনুমতি নাই প্রবেশ করার, আমি দ্বার ছাড়তে পারব না। সেই দিনেতে রাধা রানী সীতাকে অভিশাপ দিল, জানি যে আসরিক কর্ম করলে, অসুরের মতো কর্ম করলে, তা তো বটেই। স্বামী যদি অন্য নারীর ঘরে ঢোকে তা অসুরের মতো কিন্তু কর্ম হচ্ছে, বুঝছে না? আসরিক কর্ম করে গেলে, যার জন্য রাধা রানী শ্রীরামকে অভিশাপ করে অসুর কুলে জন্ম নেবে, বিচার করা চাই। আচ্ছা বলুন দেখিনি, এই যে রাধা রানী অভিশাপ দিল শ্রীরামকে, যা তুমি অসুর কুলে জন্ম, আর শ্রীরাম কি বলল, আমি যদি রাধা গো প্রভুর ভক্ত হয়ে থাকি, আমিও তোমাকে অভিশাপ দেবো যে কৃষ্ণের জন্য লালায়িত তুমি, বলেনি যে কৃষ্ণের জন্য লালায়িত তুমি। শ্রীরাম সেদিন রাধাকে অভিশাপ দিল, সেই কৃষ্ণ 100 বছর তোমার ছাড়া হয়ে যাবে, 100 বছর। সেই কৃষ্ণ আমি অভিশাপ দিচ্ছি, শ্রীরাম বলছে আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, সেই কৃষ্ণ 100 বছর ছাড়া হয়ে যাবে। হয়েছে তো, মথুরা গেছে, মথুরার লীলাতে পাই নাই, রাধা রানী পেয়েছে, 100 বছর ছাড়া হয়ে গেছে। তাহলে এইবার অভিশাপ হইল দুই ভক্তের, রাধাও এক ভক্ত, শ্রীরামও এক ভক্ত। এখানে ভগবানের কি দোষ আছে? যুক্তি, কবিগান যুক্তি কি বাবা? তাহলে দুই ভক্ত তো অভিশাপ হইল যে তারা ভোগ করবে কষ্ট, এখানে ভগবানকে দোষ দিতে হবে। এবার ভক্তে ভক্তে অভিশাপ, বিচার করার চাই। শ্রীরামকে সরিয়ে দিয়ে রাধা যেমন ঘরে ঢুকে যায়, যেমন ঘরে ঢুকে গেল, বিরজা দ্রব্যময়ী হইল, দ্রব্য মানে ভয়ে চল হয়ে গেল, ভয়ে রাধাকে দেখে ভয়ে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জল হয়ে গেল। বিরজা যেমন জল হয়ে গেল, কৃষ্ণ ভগবান অন্তর্যামী জানতে পেরে সাপ হইয়া ভাসিতে লাগিল, তাই তো? সাপ হয়ে ভাসছে, সাপ হয়ে ভাসতে লাগলো। রাধা রানী জানতে পেরে ময়ূর রূপ ধরেছে, ময়ূর রূপ ধরে আমার সাপকে পাইয়ে করে তুলেছে, পাইয়ে করে তুলে দিয়ে ফোঁটা করে 2 ফোঁটা করে দিল, সাপটাকে 2 ফোঁটা করে দিল। সেই দিনেতে 2 ফোঁটা রক্ত ঝরেছিল সেই সাপটার কাছ থেকে, একটা হইল মান আর একটা মাথুর, জন্ম হয়ে যায়। আর ভগবানের ওই 2 ফোঁটা সাপের অংশ রাধা রানীর পায়ের নপুর হয়ে যায়। তোমায় জানালাম আর শোনালাম, ভগবান ভক্তের চরণে বলে মাকে কেন কাঁদাইলে, মাকে কেন কাঁদাইলে এই না গলি যুগে।
তুমি কেন ভগবান, তুমি কেন 13 মাসে হইলে? জিজ্ঞাসা করেছো তো, আপনাদের জানতে ইচ্ছা হয় না? আহ, জিজ্ঞাসা করে তা তো বটে। আপনাদের 10 মাস 10 দিন পূর্ণ হলে বাচ্চা প্রসব হয়, কিন্তু মহাপ্রভু 13 মাসে প্রসব হয়। এর কারণ কি? ভগবান মহাপ্রভু কি কর্ম করিল, একা করে দিয়ে যাব আজ কবির গানে ভালো। 3 মাস বেশি দিয়ে দেয়। এর কারণটা কি জানেন? মায়ের মুখে সেদিন কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ নাম অমৃত রস পান করিছে। কৃষ্ণ রস মাতোয়ারা হয়ে গেল জানি, হইতে হইতে প্রভুরই আমার জ্ঞানে শূন্যতি। 13 মাসে যেমন হইল অদ্বৈত প্রভু এলো, কানে কানে হইল কোন কারণে মাকে তুমি কষ্ট দিচ্ছ বলো। সেই দিনেতে আর কি প্রভু থাকতে পারে জানি, এই জগতে উদ্ধার করার জন্য যোগ 13 মাসে। মায়ের 4, বাবার 4, ভগবানের 10। 18 চিজে 18 কাম দেহ, তাই তো? মায়ের 4 দেয় 4 অংশ, বাবার 4 অংশ, আর ভগবান 10 দেয়।